পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদকে আটক করেছে পুলিশ। সকালে গোয়েন্দা পুলিশের একটি দল তার রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বাসায় অভিযান চালিয়ে 26.5 কোটি নগদ টাকা। রোববার কতটা নিচে নামলে নেতা ওলতের কতটা হাম থাকলে আপনারা নিতে হওয়া লাগে। আইনজীবী বললেন যে রিপোর্টটা আমরা পেয়ে গেছি, আমরা আগামী কালকেই বা দুপুরের মধ্যে রিপোর্টটা দিয়ে দিচ্ছি। রিপোর্টটা দিতে এত ভয় পাচ্ছেন কিসের? এত ভয় আপনাদের? আপনারা একটা শপথ নিয়ে আপনারা একটা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই দেখেছেন শিরোনাম, ব্যারিস্টার সুমনের করা মামলায় বেনজির আহমেদকে অ্যারেস্ট করেছে। কিছু আবার ব্যারিস্টার সুমন বলছেন কত টাকা লাগে এবং কত টাকার লোভ একজন মানুষের জীবনে হতে পারে। যেই মানুষটা শুধু কোটি কোটি টাকারই সন্ধান করেছেন, এই মানুষটা জীবনে টাকাই চেয়েছে, অন্য কিছু চায় নাই। টাকার জন্যই আজকে নিজেকে মরিয়া, নিজেকে নিঃস্ব হয়ে যাবে, তবুও টাকার লোভ উনি ছাড়তে পারবে না। উনি কখনো দেশের চিন্তা করেন নাই, উনি কখনো জনগণের চিন্তা করেন নাই। এখন উনি নিজের চিন্তা কি করবেন জেলে গিয়ে, সেটাই সবচেয়ে বড় কথা। চলুন ব্যারিস্টার সুমনের কিছু কথা আমরা শুনে আসি, তাহলে বুঝতে পারবো। দুদকের আইনজীবী বললেন যে রিপোর্টটা আমরা পেয়ে গেছি, আমরা আগামী কালকেই বা দুপুরের মধ্যে রিপোর্টটা দিয়ে দিচ্ছি। রিপোর্টটা দিতে এত ভয় পাচ্ছেন কিসের? এত ভয় আপনাদের? আপনারা একটা শপথ নিয়ে আপনারা একটা ইনস্টিটিউশন হিসেবে দাঁড়াইছেন। আমি বলি যে সবকিছু আপনাদের অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, অনেক কথা আমরা বলি না, মনে করি একটা ইনস্টিটিউশনের ক্ষতি হবে, কিন্তু আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় না যে আপনাদেরকে আঙ্গুল তুলে বলতে হয় যে আপনারাই দুর্নীতিকে আগায় নিয়ে যাচ্ছেন। আপনি যত বড় শত্রু হন, এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না। আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয়, আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয়। দুদক যেখানে দাঁড়াই আছি না, এখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেছেন, দুদকের প্রতি চেতে গেছেন যে দুদক কোনো একটা কাজ সঠিকভাবে তদন্ত করে করতে অনেক সময় লাগে, কিন্তু কেন এত সময় লাগে? কেন একটা রিপোর্ট দিতে আপনাদের এত টাইম প্রয়োজন মনে হয়? আপনারা নিজেরা কেন এত ভয় পান? আজকে আপনারা বেনজির আহমেদের সমস্ত কিছু ক্লোজ করেছেন, এতে জনগণ আপনাদের পক্ষে আছে, আইন আপনাদের পক্ষে আছে, দেশ আপনাদের পক্ষে আছে, তাহলে আপনারা কেন এত ভয় পান? চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু বক্তব্য শুনে আসি আমরা। কতটা নিচে নামলে নেতা ওলতের কতটা হাম থাকলে আপনারা নিতে হওয়া লাগে। ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, হইব ব্যারিস্টারের সব পথই খাই গেছে, টেকা মার বাইতে ফাটাইলি মুখ দিলাম। আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা, এখন আপনারা আমার কাছে চাইতাছই যে বাবারে একটা বাউন্ডারি কইরা দাও তুমি। আমি বাসমু কিনা জানি না, আমি এমপি আবার দাঁড়াইমু কিনা জানি না, আমি শিওর না। তবে আমার পরে নেতা যারা ওইবা মানছে, ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, হইব ব্যারিস্টারের সব পথই খাই গেছে, টেকা মার বাইতে ফাটাইলি মুখ দিলাম। খাট টেকা জানেননি মারে এরা টেকা, এরা এটা বল জার্সি পাইবার কথা 29.5। এদিকে ব্যারিস্টার সুমন আরও বলেন যে আমি 29.5 কোটি টাকা পেয়েছি, সেই টাকা আমি আমার ব্যক্তিগত কোনো কাজে ব্যবহার করি নাই, আমি সব কিছুই জনগণের মধ্যে ব্যবহার করেছি এবং জনগণের কাজে ব্যবহার করেছি। আমরা যখন কোনো মানুষ ক্ষমতায় আসি, আমরা যখন এমপি মন্ত্রী হই, আমরা যখন ওসি ডিসি হই, তখন আমরা নিজেরাই ভুলে যাই যে আমরা এসেছি জনগণের কাজ করার জন্য। তাহলে আমরা জনগণের টাকা কেন আত্মসাৎ করে খেয়ে নিচ্ছি? এর ভবিষ্যৎ কোথায়? চলুন ব্যারিস্টার সুমনের আরও কিছু বক্তব্য আমরা শুনে আসি, তাহলে। টাকা যে আইছে এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? সব আইছে হইল মাধবপুর সোনারঘাটের প্রায় 7 লাখ মানুষের টাকা। এর মানে 4-5 মাসে যদি এইটা আইয়া থাকে, তা আমি আরো আছি 4.5 বছর, মা ভূত টাকা যাইব। আপনার একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতেছি না, আমার খালি মুড়া ধুই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টারি করে আনলে এক একটা ব্রিজে লাগে 70 লাখ 62 লাখ 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না।
আপনারা যদি আর 1-2 বছর আমার ইটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেওয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে। কারণ জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি আপনার মনে হয় যে আপনারা অমুকে ঠকাইছিল, খালি উন্নয়ন বাপ মারা যায় যখন বাচ্চা ছোট থাকে চাচায় ফালে, বাচ্চা বড় হইয়া যখন টার পায় যে আমার চাচায় তো আমার বাপের জমি কুস্তি। এদিকে ব্যারিস্টার সুমন বুঝিয়েছেন চাচা এবং ভাতিজার সম্পর্কটাকে, যে চাচাই যখন ভাতিজাকে মানুষ করে তখন ভাতিজা বড় হলে চাচাই মনে করে তার অর্থ সম্পদগুলো মেরে খেলে কোনো সমস্যা হবে না, কারণ তাকে আমি মানুষ করেছি। কিন্তু এইভাবেই প্রতিনিয়তই আপনারা জনগণের ভালোবাসা নিয়ে এসে জনগণকে ধ্বংস করে চলে যাবেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আমি ব্যারিস্টার সুমন থাকতে আপনারা কখনো এই কাজ করতে পারবেন না। আমি ব্যারিস্টার সুমন জীবন বাজি রেখেও জনগণের জন্য কাজ করতে প্রস্তুত থাকি এবং কাজ করব। আমি 5 বছর এমপি আছি, এই 5 বছরে আমি সব কিছু উথাল পাথাল করে দিয়ে যাব। যদি আমার তৌফিকে থাকে আমি আগামী 5 বছরে আবার আসব, আর আসলেই বিশাল ভয়ঙ্কর হয়ে দাঁড়াবো আপনাদের সামনে। চলুন, আরেকজন ব্যক্তি বলছেন যে বেনজির আহমেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। চলুন, কোথাও কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কী কারণে না, তিনি কোথায় আছেন, কোথায় অবস্থান করছেন, এসব বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে তার সম্ভাব্য থাকার স্থান যেগুলো রয়েছে, যেমন ঢাকার যে তার বাসভবন রয়েছে অভিজাত এলাকায়, সেখানে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি, তার সঙ্গে দেখা করা যায়নি, তিনি সাংবাদিকদের সামনে আসেননি, তার পরিবারের পক্ষ থেকেও কোনো ধরনের কথা বলা হয়নি। সবাই যেন মুখে কুলুপ এঁটেছেন। এমনকি তার আইনজীবী, তার দেখা পাওয়া গেছে, কিন্তু তিনিও মুখে কুলুপ এঁটেছেন, কোথায় আছেন এই মুহূর্তে কিছু বলতে চাননি। তবে তিনি এটুকু জানিয়েছেন যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সব ধরনের সম্পদ জব্দ করা এবং তাদের সব ধরনের অ্যাকাউন্ট। এদিকে ইনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যতে বেনজির আহমেদকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কিভাবে কোথায় কোন অবস্থা তার ফ্যামিলি সহ সে আছে আজও কোনো হদিশ নেই। এরই মাঝেই শুরু করেছে নতুন আলোচনা, যে আলোচনায় বর্তমানে দুদক সব কিছু, ব্যাংক, জমি জায়গা সব কিছু ক্লোজ করতে ঘোষণা করেছেন। এখন বেনজির আহমেদের অবস্থা কি হতে পারে যা আমরা আপনারা বলতে পারবো না, একমাত্র সেই ব্যক্তিটাই বলতে পারবে যে ব্যক্তিটার মধ্যে এই ঘটনা। চলুন আমরা বেনজিরের কিছু দৃশ্য দেখে আসি। মনে করেন বেনজির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আমরা কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল করতে চাই না, কারণ আমাদের দেশে তো একটা কাজ করলে 10 রকমের সমালোচনা শুরু হয়। যারা অনস্পট হামলা করে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের তদন্তের সময় যারা যারা নির্দেশ দিয়েছেন তারাও আসবেন। দেখা যায় এই তো না আসামি কই। এদিকে সমস্ত ভিডিও বিশ্লেষণ করে আমরা যতটুকু বুঝতে পারলাম ব্যারিস্টার সুমনের কথাই এবং অন্যান্য যারা কথাগুলো বলেছে প্রত্যেকজনের কথার সাথে বিশেষ বিবেচনা করে আমরা বুঝতে পারছি যে এখানে কোনো প্রকার সুমনের দোষ নেই, ব্যারিস্টার সুমনের কোনো দোষ নেই। উনি সম্পূর্ণ দোষ সাজাচ্ছেন বেনজির আহমেদকে। আদৌ বেনজির আহমেদই আসলে দোষী, কেননা উনি জনগণের টাকা সমস্ত মেরে খেয়েছে। যে 2 কোটির থেকে 2.25 কোটির থেকে 17 কোটি টাকার মালিক, 1400 বিঘা জমির মালিক হয়ে গেছেন, সে অবশ্যই অপরাধ করেছেন। বাংলাদেশের জনগণের কাছে একজন অপরাধী, সরকারের কাছে অপরাধী, তাই তাকে অপরাধের শাস্তি যতটুকু দেওয়া দরকার এটুকুই দেওয়া হবে। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো